আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শেখার লেসনটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের আরবি ভাষা শেখার লেসন। প্রথম যে বাক্যটি সেটি গুরুত্বপূর্ণ একটি বাক্য। আরব কান্ট্রিতে গেলে আপনাদের যদি কাজ না থাকে, কাউকে যদি জিজ্ঞেস করেন ইনদেক শগল, আপনার কাছে কাজ আছে, বা ইনদেক ফিস শগল, ইনদেক শগল, আপনার কাছে কাজ আছে, বা এভাবে বলতে পারেন ফি যুক্ত করে ইনদেক ফি শগল, ইনদেক ফি শগল, আপনার কাছে কাজ আছে। এখানে ইনদেক মানে হচ্ছে আপনার কাছে, শগল মানে হচ্ছে কাজ। ইংরেজিতে বলে ডু ইউ হ্যাভ ওয়ার্ক। ইনদেক মানে হচ্ছে আপনার কাছে, ফি মানে হচ্ছে আছে, শগল মানে হচ্ছে কাজ। হুয়া রো বর্দু, সেও যায়। হুয়া মানে হচ্ছে সে, রো মানে হচ্ছে যায়, বর্দু মানে হচ্ছে হিন্দিতে বলে বি। যেমন ও বি গিয়া, তিনিও যায়, তিনিও গেছে, বা সেও গেছে। এই ক্ষেত্রে বলতে পারেন হুয়ারো বর্দু। বর্দু শব্দটি বর্দু শব্দটি দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন বর্দু হাদা, এটাও। আমরা সবাই জানি হাদা মানে হচ্ছে ইহা বা এটা। যদি শেষে ও যুক্ত করতে চাই তাহলে বলতে হবে বর্দু হাদা, এটাও। আরেকটি উদাহরণ দেওয়া যাক, আনা বর্দু, আমিও। বর্দু কিদা, এভাবেও। হিন্দিতে যেমন এবি বা ওবি গিয়া হিন্দিতে বি উচ্চারিত হয়, তো আরবিতে বলে বর্দু। বাংলাতে যেমন, তো শেষে যে বাক্যটি সেটি হচ্ছে বর্দু কিদা, এভাবেও। তো আপনাদের সুবিধার্থে আবার পড়ছি বাক্যগুলো। হুয়ারো বর্দু, তিনিও যায় বা সেও যায়। বর্দু হাদা, এটাও। হিন্দিতে বলে এবি। আনা বর্দু, আমিও। বর্দু কিদা, এভাবেও বা এরূপও। হালিব মানে হচ্ছে দুধ, খাফিফ মানে হচ্ছে পাতলা বা হালকা, বা ইংরেজিতে বলে লাইট। হালিব তাগিল, গাঢ় দুধ বা বাড়ি দুধ বা গণদুধ। এই ক্ষেত্রে আপনারা তাগিল শব্দটি ব্যবহার করতে পারবেন। লোন তাগিল, গাঢ় রং বা গাঢ় রং। লোন খাফিফ, হালকা রং বা লাইট কালার। তো এই জায়গায় আমরা তিনটি শব্দ বা চারটি শব্দ ভালোভাবে শিখব। হালিব মানে হচ্ছে দুধ, খাফিফ মানে হচ্ছে হালকা বা পাতলা বা ইংরেজিতে লাইট, তাগিল মানে হচ্ছে বাড়ি বা গাঢ় বা গাঢ়া, লোন মানে হচ্ছে রং। যেমন শাই তাগিল, গাঢ় চা, শাই খাফিফ, লাইট টি বা হালকা চা। শাই মানে হচ্ছে চা। হাদা জওয়ালি, এটা আমার মোবাইল। যদি বলি এটা আমার মোবাইল বা ইহা আমার মোবাইল, তাহলে বলবো হাদা জওয়ালি, এটা আমার মোবাইল। হাদা মানে হচ্ছে এটা, জওয়াল মানে হচ্ছে মোবাইল, জওয়ালি মানে হচ্ছে আমার মোবাইল। জওয়াল মানে হচ্ছে মোবাইল, জওয়ালি মানে হচ্ছে আমার মোবাইল। হাদা খাফিফ জিদ্দান, ইহা অনেক হালকা। হাদা মানে হচ্ছে ইহা, খাফিফ মানে হচ্ছে হালকা, জিদ্দান মানে হচ্ছে অনেক বা প্রচুর বা অত্যন্ত। তাহলে বাক্যটি দাঁড়ায় হাদা খাফিফ জিদ্দান, ইহা অনেক হালকা। হাদা মানে হচ্ছে ইহা, খাফিফ মানে হচ্ছে হালকা বা পাতলা, জিদ্দান মানে হচ্ছে বেশি বা অত্যন্ত। ফাতে মানে হচ্ছে হালকা, ফাতে মানে হচ্ছে হালকা, খাফিফ মানে হচ্ছে হালকা বা পাতলা বা লাইট কালার। মারিদ মানে হচ্ছে অসুস্থ, মারিদ মানে হচ্ছে অসুস্থ। নাহনু মানে হচ্ছে আমরা, নি মানে হচ্ছে আমাকে, আনা মানে হচ্ছে আমি, হাজা বা হাদা মানে হচ্ছে ইহা বা এটা। নাহনু মানে হচ্ছে আমরা, নি মানে হচ্ছে আমাকে, আনা মানে হচ্ছে আমি, হাজা বা হাদা মানে হচ্ছে ইহা বা এটা। হাইসু মানে হচ্ছে যেখানে। রুব্বামা, মুমকিন, লা আল্লাহ, সবগুলোর অর্থ হচ্ছে হয়তো বা সম্ভবত বা ইয়ানি। তো আমরা তিনটি শব্দ ভালো মতো শিখে নিব। রুব্বামা, মুমকিন বা লা আল্লাহ বা ইয়ানি, সবগুলোর অর্থ মোটামুটি সেম, হয়তো বা সম্ভবত বা হতে পারে, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
যদি আপনার টাকা দরকার হয় তাহলে বলবেন আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আনা মানে হচ্ছে আমি, আবগা মানে হচ্ছে দরকার, ফুলুস মানে হচ্ছে টাকা। তাহলে ফুলুসের পরিবর্তে আপনি বলতে পারেন আনা আবগা বেত, আমার বাড়ি দরকার। আনা আবগা সাইয়ারা, আমার গাড়ি দরকার। আনা আবগা আনা আবগা জওয়াল, আমার মোবাইল দরকার। তো এইভাবে আপনারা ফুলুসের পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করে বাক্য গঠন করতে পারবেন। আনা মানিচ্ছে আমি, আবগা মানিচ্ছে দরকার। বা আবগার পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারবেন এফবি। আনা এফবি ফুলুস, আমার টাকা চাই বা দরকার। আনা এফবি সাইয়ারা, আমি গাড়ি চাই। বা আনা এফবি জওয়াল, আমার মোবাইল দরকার। আবগার পরিবর্তে আপনারা আবার তুরিত শব্দটি ব্যবহার করতে পারবেন। আনা তুরিত ফুলুস, আমার টাকা দরকার। আনা তুরিত সাইয়ারা, আমার গাড়ি প্রয়োজন। আনা তুরিদ জওয়াল, আমার মোবাইল দরকার। তো আমরা আবগা শব্দটি ব্যবহার করব, এর অর্থ হচ্ছে দরকার। তো আবগার পরিবর্তে যদি আমরা অন্য শব্দ শুনি, তুরিদ বা ইব্বি, এগুলোর অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন বা চাওয়া। মিন ফাদলিক মানে হচ্ছে দয়া করে, বা ইংরেজিতে প্লিজ। মিন ফাদলিক মানে হচ্ছে দয়া করে। কাউকে কথা বলার আগে বিনয়ের সাথে কথা বলতে হলে অবশ্যই মিন ফাদলিক শব্দটি ব্যবহার করবেন। মিন ফাদলিক, দয়া করে, ইংরেজিতে প্লিজ। আফওয়ান মানে হচ্ছে মাফ করবেন। আফওয়ান শব্দটি আপনারা মাফ করবেন, ইংরেজিতে ফরগিভ মি, এটার পরিবর্তেও ব্যবহার করতে পারবেন। কেউ যদি আপনাকে শুকরান বা ধন্যবাদ জানায় তখন আপনি বলতে পারবেন আফওয়ান। আপনাকে কেউ যদি শুকরান বলে এর পরিবর্তে আপনিও থেমে থাকবেন না, আপনিও তাকে বলবেন আফওয়ান, এই শব্দটি ব্যবহার করতে পারেন। যেমন ইংরেজিতে কেউ যদি বলে থ্যাঙ্কস, তখন আপনি বলবেন ওয়েলকাম। সেম এরকম কেউ যদি আপনাকে শুকরান বলে এর পরিবর্তে আপনি বলবেন আফওয়ান। আনা আসিফ জিদ্দান, আমি অনেক দুঃখিত। যদি আপনি সামান্য দুঃখিত বা সরি ফিল করেন তখন বলবেন আনা আসিফ। যদি বেশি দুঃখ প্রকাশ করতে হয় বা অনুতপ্ত হন তাহলে বলবেন আনা আসিফ জিদ্দান, আমি অনেক দুঃখিত। আনা মানেছে আমি, আসিফ মানেছে দুঃখিত, জিদ্দান মানেছে বেশি বা অনেক। আনা মশরুর জিদ্দান, আমি অনেক খুশি। মশরুর মানেছে খুশি। আনা মবসুদ জিদ্দান, আমি অনেক খুশি। ইংরেজিতে আই এম ভেরি হ্যাপি। তো এখানে আমরা শিখলাম মশরুর বা মাশরুর মানে হচ্ছে খুশি বা হ্যাপি। জিদ্দান মানে হচ্ছে অনেক বা বেশি। মবসুদ মানে হচ্ছে খুশি বা হ্যাপি। হাদা সহি বা হাদা সাহি, এটা সঠিক বা সত্য। ইটস অল রাইট, এক্ষেত্রে আমরা বলবো হাদা সহি বা হাদা সাহি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুনদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।